চিরদিন এই পৃথিবীতে কেউ থাকে না, থাকার জন্য আসে না, থাকা কারো জন্য সম্ভব নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। অতএব কোথায় ছিলাম, কোথায় এসেছি, যাব কোথায়, কেন এসেছি, কি করণীয় আমার ছিল, কি করছি আমি, এমন সব প্রশ্নের জবাব আমাদেরকে খোঁজার দরকার আছে না নাই বলেন? নিজের ইচ্ছায় আসেনি, নিজের ইচ্ছা মতো যাওয়ার সুযোগও নাই। এসেছি যার ইশারায়, চলে যেতে হবে। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার নিজের দিকেই ফিরে যায়। আশাটাও আমাদের খুব জরাজীর্ণ। এসেছিলাম যখন একেবারে অসহায়, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আমাদের কাছে সম্পদ বলতে কিছুই ছিল না, শরীরে একখান ডোরাও পর্যন্ত আমরা আনি নাই, কি ঠিক না বলেন? যাওয়াটাও খুব বিপজ্জনক। এত অর্জন, এত কিছু আপনি করলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এত সব থাকার পরও যাওয়াটাও খুবই অসহায়, কিছুই নিয়ে যেতে পারবেন না, নিজের পায়ে হেঁটেও যেতে পারবেন না, অন্যের ঘাড়ে চড়ে সাদা কাফন পরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একা একা একা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা আল্লাহ তাআলা কারো ঘাড়ে চাপাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা ছিলা কোথায়, আছো কোথায়, যাবা কোথায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আর কিছুই নও তুমি। তোমার পরিচয় যতই দুনিয়ায়, মূল পরিচয় হলো তুমি মাটির তৈরি একজন মানুষ। জীবন শেষে স্বজনরাই মাটির ভিতরেই তোমাকে দাফন করবে। দিন আসবে তোমার মালিক একদিন এই কবর থেকে তোমাকে তার দরবারে হাজির করবে। ফাইনা তাযহাবুন, যাচ্ছ কোথায়? পালাবার জায়গা তোমার নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামতের হিসাব বান্দা তোমার কাছ থেকে আমি সেদিন পাই পাই করে গণে নেব। হিসাব দেওয়ার জন্যই মালিকের সামনে দাঁড়াতে হবে। 15 বছর স্বেচ্ছাচারী জীবন, যা মনে লেগেছে তাই করেছে, জবাবদিহিতার কোনো চিন্তা না থাকার ফলে এটা ক্ষমতার অবসান হওয়ার সঙ্গে সঙ্গে 5 তারিখ দুপুর পর্যন্ত যারা ছিল শক্তিশালী, দুপুরের পরে তারা হয়েছে সব থেকে দুর্বল, কি ঠিক কিনা বলেন? 15 বছরের উপার্জন কোথায় লুকাবে? তাম পৃথিবী খুঁজে সেই লুকানোর জায়গা, না সম্পদ লুকানোর জায়গা পেয়েছে, না নিজেদেরকে লুকানোর জায়গা পেয়েছে। এদেশের আল্লাহর ওলি নন্দিত মুহসির, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয় আল্লাহও তার হয়, পড়েন আলহামদুলিল্লাহ। এই মানুষটি আল্লাহর সাথে কানেকশন কিছু বলে করেছিলেন,
তার কথাবার্তায় বোঝা যায় আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের ভিতরে তিনিও বোধহয় একজন। পড়েন আলহামদুলিল্লাহ। অদূর ভবিষ্যতে কি হয় আন্দাজ করে অনুমান করে বলেছিলেন, এখন দেখি একটা একটা করে সব কাজে লেগে যাচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ। তিনি এক সময় অধৈর্য হয়ে বললেন, এত জ্বালায়ও না, এত মৌলবাদী মৌলবাদী বলো না। মৌলবাদী মানে আমরা মূল, আমরা যদি মূল হই তোমরা আগায় বসে লাফালাফি করলে 12 কোটি মৌলবাদী আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সারা পৃথিবীতে কত কার সাথে তার প্রেম প্রীত, কারো ঘরে জায়গা হয়নি, কি ঠিক কিনা বলেন? কার সাথে হাত মিলিয়েছে, কার সাথে বুক মিলিয়েছে, ম্যাকরোর সাথে বুক মিলিয়েছে, মিলেই নাই? প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগ যারা করেন, ছাত্রলীগ যুবলীগ যারাই করতেন, বিনয়ের সাথে অনুরোধ করতে পারি, বোন আমার অনেক আদরের, তাই বলে আমার বোন অন্যের হাতে হাত দেবে, অন্যের গালে চুমা দিবে, এটা ভাই হিসাবে আমি অবশ্যই পছন্দ করতে পারি না, কি ঠিক কিনা বলেন? মা আমার অনেক আদরের, তাই বলে মা যা খুশি তা করবে আমি সন্তান মেনে নেব, এটা কিন্তু সন্তানের কাজ নয়। আপনাদের নেত্রীকে আপনারা ভালোবাসেন, নেতাকে সবাই ভালোবাসে, আমাদের নেতাদেরকে আমরা ভালোবাসি। ভালোবাসার এই মানে নয় যে মুসলিম অধ্যুষিত বাঙালি 18 কোটি দেশের নেত্রী একজন খ্রিস্টানের বুকে বুক লাগাবে আর নীরবে তা হজম করবেন, এটা মুসলমানের পরিচয় নয়, ঠিক কিনা বলেন? আপনারা তো প্রতিবাদ করেন নাই, আমরা লোকমা দিতে গেল থাপ্পড় দিয়েছেন। মসজিদের ইমামকে লোকমা দিলে ধন্যবাদ পাই, আর সমাজের ইমামকে লোকমা দিলে জেল আর জুলুম ভাগ্যে জুটে। আমি তো আপনাদের, আপনারা আমার, সবাই সব ইতিহাস সবাই জানে, কি ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, সেই বুক মিলানো, হাত মিলানো, গালে গালে চুমা দিয়েছিল যাদের, তাদের ঘরও জায়গা হয়নি। নন্দিত মুফাসসির কবে বলেছিলেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেই দিল্লিতেই হাজির হয়েছে, কি ঠিক না বলেন? তিনি বলেছিলেন বাড়াবাড়ি করো না, সুযোগ সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাই তো চৌধুরী শামসুদ্দিন মানিককে দেখলাম কলা পাতায় শুয়ে আছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এত পাহাড় এলাকা, একটা গর্ত বেচারার ভাগ্যে জুটল না, কলা পাতার ভিতরে শুয়ে আছে। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজেরিন, তিনি বলেছিলেন এই পুলিশ আজকে যারা জামাত শিবির বিএনপি পিটাচ্ছ, দিন আসবে ক্ষমতার বদল হলে এই পুলিশ আওয়ামী লীগকে ধরে পিটাবে। কি এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে বলেন? যা বলেছিলেন হুবহু একটা একটা করে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ক্ষমতার রদবদল হওয়ার ফলেই মিসমার হয়ে গেছে। এখন তারা বলতে শুরু করেছে মা আগ্নি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মালও কাজে আসছে না, ক্ষমতাও কোনো কাজে লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, বলবার উদ্দেশ্য হল জবাবদিহিতাকে ভুলে গিয়ে 15 বছর স্বেচ্ছাচারী করার কারণে নিজেদের লোকের কাছেই যদি এমন বেইজ্জতি হয়তো হয়, নিজের নিয়োগ দেওয়া সেনাপতি, নিজের নিয়োগ দেওয়া বিচারপতি, নিজের নিয়োগ দেওয়া পুলিশ বাহিনী, নিজের নিয়োগ দেওয়া ম্যাজিস্ট্রেট বাহিনীর কাছেই যদি এমন অপমানজনক জীবন হতে পারে, স্বেচ্ছাচারীর জীবন নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহর দরবারে তার কত বিপদ, কত বিপদ একটু আন্দাজ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা ভুলে যাও না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় গোলামেরা,
আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হও, তারপরে মরো। মুসলমানকে, মুসলমানের কথা হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার চেহারা, আমার চিন্তাধারা, আমার মন মানসিকতা এতদিন যা ছিল বুঝতে পারি নাই। 53 বছর ধরে আমি কোরআনের বাইরে ছিলাম। এখন থেকে আমি আমার চিন্তা চেতনা কোরআনের পক্ষে করে মালিক আকাশ ও জমিনের মালিকের দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। বাঁচবো যতদিন কোরআন নিয়ে থাকবো ততদিন, বাঁচবো যতদিন ইসলামের সাথে থাকবো ততদিন। ঠিক কিনা বলেন? ইন্না সালাতি, নিশ্চয় নামাজটা পড়বো আমি আল্লাহর জন্য। কার জন্য নামাজ? কার জন্য পড়ি? ওয়া নুসুকি, আমি কুরবানি করব আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবো। ওয়া মামাতি, আমি মরেও যাব আল্লাহর হয়ে। লিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? পারবেন? পারবেন? যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন এই শপথের উপরে টিকে থাকলে আপনি আল্লাহর গোলাম। এই শপথের বাইরে চলে গেলে আপনি শয়তানের গোলাম। বসবাস করবেন আল্লাহর জমিনে, গোলামি করবেন শয়তানের। বিবেক থাকলে বলেন তো দেখি, জান্নাত না জাহান্নাম? সবাই বলেন কোন নাম? এই জন্য আল্লাহ পাক বলছেন জমিন যার আইন চলবে। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। এই পৃথিবীতে সবাই আল্লাহর আইন তাও আও ওয়া কারাহা, ইচ্ছা অনিচ্ছায় মেনে নিয়েছে। চন্দ্রটা উঠে কার হুকুমে? সূর্যটা উঠে কার হুকুমে? পাহাড় দাঁড়িয়ে আছে কার হুকুমে? নদীর পানিগুলি কুলকুল বেগে ছুটে যাচ্ছে কার ইশারায়? এই জন্য পৃথিবীর কোটি মানুষ যদি তারা মনে করে সূর্য উঠতে দেব না, পারবে? চন্দ্র উঠতে দেব না, তারা কি পারবে? চন্দ্র সূর্য পরিচালনা করেন আল্লাহ। আপনি যেমন ঠেকাতে পারবেন না। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের বিজয় দিবেন আল্লাহ। আপনি আমি ঠেকাতে পারবো না। বলেন ঠিক কিনা? এই কোরআন বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অতএব গোলামি করব কার? আমার জীবন, জীবনের যত আয়োজন সব হবে আল্লাহর জন্য। আমার মরণের চিন্তা ভাবনা যা হবে সব আল্লাহর জন্য। এমন কাজ মেনে নিয়েছে যারা, তারাই দুনিয়াতে মুসলিম, তাদের জন্য আল্লাহর জান্নাত। এই কাজ মানতে পারে না যারা, তারা হলো মুনাফিক, তাদের জন্য জাহান্নাম। পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ কি সব জায়গায় আল্লাহ নাকি জায়গা জায়গা আল্লাহ? আচ্ছা, বাবা কি সব জায়গায় বাবা নাকি ঘরের ভিতরে বাবা? কথা বলেন না। কোন সন্তান যদি বলে যে তোমাকে আমি ঘরের ভিতরে আব্বা ডাকবো, বাইরে তোমাকে আব্বা ডাকতে পারবো না, কি রাজি হবে? কোন পিতা রাজি হবে? কোন সন্তান যদি বলে বাবা তোমাকে আমি ঘরের ভিতরে আদর করব, সম্মান করব, বাবা বলে ডাকবো, বাইরে তোমাকে বাবা স্বীকার করতে পারবো না, আমার বিশ্বাস ওই বাবা তাকে ঘরে রাখবে না। বলেন ঠিক কিনা? কোন স্ত্রী যদি বলে স্বামী আমার ঘরের ভিতরে যা বলবা
সব আমি মেনে নিতে রাজি, আমার জীবন কলিজা কেটেও যদি তুমি চাও তাও দিতে রাজি, কিন্তু ঘরের বাইরে গেলে তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে পারবো না। অন্য কেউ জিজ্ঞেস করলে তুমি আমি যে তোমার স্ত্রী সেই কথা তুমি বলতে পারবে না। এমনটা যদি হয় বাজারে গিয়ে তো সুন্দর শাড়ি কিনে দিবেন, হ্যাঁ, গয়না বানিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাবা ঘরেও বাবা, বাইরেও বাবা, মরণেও বাবা, জীবনেও বাবা, সুখেও বাবা, দুঃখেও বাবা। বাবা কিছু দিতে পারলো বাবা, বাবা যদি আপনাকে কিছু দিতে না পারে তাও বাবা, ঠিক কিনা বলেন? স্বামী আপনাকে ভাত কাপড় দিলেও স্বামী, না দিলেও স্বামী, জীবনেও স্বামী, মরণেও স্বামী। আল্লাহ যে আল্লাহ, মসজিদেও আল্লাহ, সে বাইরেও আল্লাহ, ব্যবসায় আল্লাহ, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? পার্থক্যটা বোঝেন। আমরা মসজিদে আল্লাহকে মানি, রমজানে আল্লাহকে মানি, জানাজার নামাজ আল্লাহকে মানি যেভাবে, ব্যবসাতে আল্লাহকে মানি না সেইভাবে, সমাজ রাষ্ট্রনীতিতে আল্লাহকে মানি না সেইভাবে, বিচারের ময়দানে আল্লাহকে মানি না সেইভাবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা নামাজ আর সমাজকে এক করতাম, আমাদের নামাজের তাকবীর আর সমাজের তাকবীর এক হতো, নামাজের তাকবীর আর সমাজের তাকবীর এক হতো, আলাদা হতো না। নামাজের তাকবীর কি? আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, সিজদা থেকে উঠে আল্লাহু আকবার। নামাজে থাকে বান্দা যতক্ষণ আল্লাহর নামের তাকবীর দিতে থাকে ততক্ষণ। বাইরে আসবেন, যাদের মুখে পাবেন আল্লাহু আকবার, ধরে নিতে পারেন আল্লাহর গোলাম। বাইরে এসে তাকবীর দেয়, গড় গড়, জালো জালো, জয় বাংলা। কি আছে না? আছে না? কার নামে স্লোগান দিয়েছ বন্ধু? কার নামের স্লোগান তুমি তুলেছ বন্ধু? আল্লাহ তো তোমাকে জমিনও যেমন, মসজিদও তেমন, তুমি তার গোলাম, সব জায়গায় তুমি তার গোলাম, ঠিক কিনা বলেন? বাতাসের অক্সিজেন মসজিদেও যে আল্লাহ দেয়, বাইরেও সে আল্লাহ দেয়। অতএব কারো নামে তাকবীর হবে না, মুসলমান একজনের নামে তাকবীর দেবে, তার নাম কি? মুসলমান একটা মাত্র সংবিধান মানবেন, তার সেই সংবিধানটা কি? কি হবে তাহলে? কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আমি আল্লাহ আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? বরকত আছে, কোরআন আছে যেখানে বরকত আছে। নবীজির কাছে কোরআন ছিল, হাতটা ভরে দিয়েছিলেন বরকতে। এক পেয়ালা দুধ শত শত মানুষ খেয়েছে, সবার পেটও পূর্ণ হয়েছে, পেয়ালার দুধও আগের মতোই থেকে গেছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার খাল খনন করছেন, শ্রমিকদের কষ্ট দেখে, বিশ্বনবীর কষ্ট দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন। নবীজি শ্রমিকদেরকেও সাথে নিয়ে গেলেন। আধা কেজির একটা গোস্ত, আটার রুটি, ছোট্ট একটা ছাগলের গোস্ত বিশ্বনবী তা দিয়ে ওই শ্রমিকদেরকে খাওয়ালেন। কোদাল কাটা মানুষের পেটের ক্ষুধা কম না বেশি? কোদাল কাটা লোকের একটু বেশি শক্তি যায়, একটু খাবার বেশি লাগে, কি ঠিক না বলেন? সেই কোদাল কাটা শ্রমিক
একটা ছোট্ট ছাগলের গোস্ত আর আধা কেজি আটা রুটি দিয়া শত শত মানুষ পেট পূর্ণ করে খেয়েছেন। খাওয়াও হয়ে গেল, পাতিলের খাবার যা ছিল তাই থেকে গেল, এর নাম বরকত। পড়েন আলহামদুলিল্লাহ। এই সমাজে অনেক লোক চাকরি করে, 50, 60, 70 হাজার টাকা বেতন, 20 দিনের মাথায় টাকাও শেষ, 10 দিন ধার করে চলে। এমন মানুষ দু একজন আপনারা চেনেন না? চেনেন না? 10 বছর বিদেশে ছিল, 3 মাস হলো বিদেশ থেকে আসা, এখন টাকা নাই, বেচারা ধার করে ঘুরে বেড়ায়, 2 লক্ষ টাকা দেনা হয়ে গেছে। এরকম মানুষ আছে না নাই? তার মানে বরকত নাই, আল্লাহ বরকত তুলে নিয়েছেন। মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বেতন তার, তাই দিয়ে তার টুপির দাম বেশি, তাই দিয়ে তার মোবাইলটার দাম বেশি, তাই দিয়ে ইমাম হুজুরের পাঞ্জাবিটা অনেক দামি, তাই দিয়ে হুজুরের মোবাইল মোটরসাইকেলটা অনেক দামি। ঠিক কিনা বলেন? কি আছে? কি আছে বলেন? বরকত। এই জন্য জাতীয় সিদ্ধান্ত নিয়েছে, হুজুর আপনাদের তো বরকত আছে, বেতন ওখানেই থাক। মসজিদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জমা থাকে, আপনাদের এই মসজিদেই আল্লাহর মেহেরবানি সুম্মা আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা আছে, সম্পদ আছে, আছে না নাই? প্রতি বছর এক বিল বিক্রি করলেই এইরকম 4টা মসজিদ চালানো যায়। 20 বছর ধরে মুয়াজ্জিন, ওই তহরুল ভাই কয় বছর মুয়াজ্জিন? 23 বছরের মুয়াজ্জিন। কত বেতন? 12,000। 12,000, 23 বছরে 12,000, 12 দুগুণে 24, মানে 23 বছরের মুয়াজ্জিন, 12,000 বেতন। আমার খুব বিশ্বাস, খুব বিশ্বাস রামজীবনপুরের কোনো দোকানে তার 10,000 টাকা দেনা নাই। আছে নাকি? কোন দোকানদার তার কাছে 1,000 টাকা ধার মানে বাকি পাবেন? ছেলের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, বিয়ানের সাথে আপনারও যেভাবে চলেন সেও সেইভাবে পাল্লা দিয়ে চলে। ঠিক কিনা বলেন? এমন একটা চাকরি করে, আপনারা তো একসাথে 3 ব্যবসা করেন। মুয়াজ্জিন এমন এক চাকরি, মুয়াজ্জিনে বাদ দিয়ে আর কিছু করা যায় না। ঠিক কিনা বলেন? এজন্য মাঠে ছাগল খোঁটাদড়ি করার মতো, ওই ছাগল তত দূরে যেতে পারে, রশিটা যত বড়, রশি যত বড় তত দূরে যেতে পারে, এর বাইরে যেতে পারে? মুয়াজ্জিন সাহেব তত দূরেই যেতে পারে, জোহরের আগেই তারে ফিরে আসতে হয়। জোহরের বনে তত দূরেই তিনি যেতে পারেন, আসরের আগে যত দূর থেকে ফিরতে পারেন, আসরের পরে তিনি ততটুকু কাজ করতে পারেন মাঠে। ওই কাজ করে সে মাগরিবের নামাজের আজানটা ঠিক মতো দিতে পারেন, যাতে করে তাতে যদি বাড়িতে এসে ভিজা শার্টটা চেঞ্জ করার সুযোগ না থাকে, ওই ভিজা পাঞ্জাবি গায়ে দিয়ে সে আজান দেওয়া লাগে। বলেন ঠিক কিনা? আমি ওতে ছিলাম প্রায় 15 বছর, আমারটা না হয় আমি নাই বললাম। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আফসোসের কথা বলছি না, বরকতের কথা বলছি। ওরা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তাদেরকে বরকত দেয়। আপনি আমি সবাই যদি আল্লাহর প্রতি ভরসা করতাম, আল্লাহ আমাদেরকেও বরকত দিয়ে ধন্য করে দিত। প্রিয় ভাইয়েরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বুল আলামিন তুমি তো তোমার সৃষ্টিজীবীকে খাওয়াও, আমাকে একটু সুযোগ দাও না মালিক, আমি তোমার বান্দাদেরকে 1 মাস অন্তত খাওয়াই। আল্লাহ পাক বলেন, সুলাইমান এটা তোমার কাজ না, এটা রাজ্জাকের কাজ, আব্দুর রাজ্জাকের কাজ নয়। মালিক একটা সপ্তাহ দাও। আল্লাহ বলেন, না এটাও তোমার কাজ নয়, একটা দিন আমাকে অনুমতি দাও মালিক। আল্লাহ বলেন, তাও না। নবী সুলাইমান বলে, তাহলে আল্লাহ এক বেলা। আল্লাহ পাক বলছে, ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম, ব্যবস্থা করো। একদিকে তিনি নবী,
নবীর ঘরে নবী, বাবাও ছিলেন নবী, তিনিও নবী। আল্লাহু আকবার। সেই নবী আবার এমন নবী, মানুষেরা তার কথা শোনে, জিনেরা তার কথা শোনে, ফেরেশতারা তার কথা শোনে, বাতাস তার কথা শোনে, পিপিলিকা পর্যন্ত তার কথা শোনে। পড়েন আল্লাহু আকবার। বাবাও ছিল রাজা, তিনিও রাজা, রাজার ঘরের রাজা, নবীর ঘরের নবী। মাসের পর মাস ধরে খাদ্য তৈরি হন, পাহাড় হয়ে গেল, খাবারের সময় হয়ে গেল। সমুদ্র থেকে এক মাছ এসে বলল, নবী সুলাইমান বড্ড ক্ষুধা পেয়েছে, আমার একটু খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আরো মেহমানরা আসুক। মাছ বলল, আমার ক্ষুধা সহ্য হয় না, ভাবসাব দেখে মনে হয় ও ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস যাদের আছে একটু ভোগ বেশি লাগে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও খেয়ে নাও। ওই খাবারের স্তূপে মুখ লাগিয়েছে, একটা নেই। নবী সুলাইমান, বাদশাহ সুলাইমানের শত শত দিনের তৈরি করা খাবার এক লোকমাই খেয়ে ফেলেছে। পড়েন সুবহানাল্লাহ। কি ছিল না? বরকত ছিল না? কি ছিল না? রব্বুল আলামিন পরীক্ষামূলকভাবে বরকত তুলে নিয়েছেন। এই জন্য এত খাবার দিয়ে গোটা পৃথিবী দূরের কথা, একটা মাছের পেট ভরাইতে পারে নাই। কোরআনের সমাজ যদি কায়েম হয়, ওই সমাজের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বিশ্বনবীর আমলে কোনো চুরি ডাকাতি ছিল না, আবু বকরের আমলেও ছিল না, ওমরের অর্ধেক পৃথিবীতে চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, খারাপি নাই, ধর্ষণ নাই, জাকাত নেওয়ার কেউ নাই, ভিক্ষা নেওয়ার কেউ ছিল না। পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আছে না? নাই? আছে না? নাই? চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, হাইজাকার ভরে গেছে। রাস্তাঘাট তো দূরের কথা, মসজিদে গিয়েও আমরা শান্তি পাই না। মসজিদের মাইক চুরি হয়, মসজিদের ফ্যান চুরি হয়, মসজিদ থেকে জুতা চুরি হয়, মসজিদ থেকে ছাতা চুরি হয়, কত কি চুরি হয়। কে ঠিক কিনা বলেন? কি নাই আমাদের কাছে বলেন তো? কি নাই? কোরআনের সমাজ নাই। র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, যৌথ বাহিনী আছে, আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। 999-এ ফোন করলে সব আপনি কাছে পাবেন। এরপর আমাদের কাছে কোরআন না থাকার ফলে আল্লাহর বরকত নাই। কোরআন যদি কেউ মেনে নাই, কোরআন বলছে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাজারান যালিমিনা ফিহা জিসিয়া। কেউ যদি তাকওয়ার নীতি অবলম্বন করে ঈমান আনত, আমি তার মুমিন বান্দাদেরকে বাছাই করে নিতাম, বাঁচিয়ে নিতাম। আর তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ তাদেরকে চক্রান্তে ধ্বংস করে দিতাম। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআন যদি আপনি মেনে নেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে শেল্টার দিবেন। আর আমাদের বিরুদ্ধে যারা, এই কথা বললেন না, কি হলো? আমাদের বিরুদ্ধে যারা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। অদাকার আমাদের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকের শত্রু আছে। নবীদের শত্রু ছিল, সব নবীদের শত্রু ছিল। আল্লাহ পাক বলছেন, শোনো, ঈমান তোমরা যদি আনতে পারো, তাহলে আমি তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে তোমাদেরকে আমি বাঁচাই নিব। পড়েন আলহামদুলিল্লাহ। শত্রুমুক্ত জীবন যাপন করতে হলে কি লাগবে? কোরআনের সমাজ লাগবে, কোরআনের বিধান লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, শত্রুদের হাত থেকে কিভাবে আল্লাহ বাঁচায়? নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করেছে, ঘর থেকে তিনি বেরিয়ে গেছেন অত্যাচারে। দলবল নিয়ে তিনি রাতের অন্ধকারে চলে যাচ্ছেন। সামনে বিশাল সাগর, সামনে বিশাল সাগর, পিছনে শত্রু বাহিনী।
ফেরাউনও চিন্তা করলো এই তো ধরে ফেলেছি। আজ ফেরাউন মনে করে মুসাকে এই সমাজ থেকে শেষ করে দেব, আর পালাতে পারবে না, আমার বিরুদ্ধে আর মিটিং মিছিল করতে পারবে না, আমার বিরুদ্ধে কোনোদিন ভোট করতে পারবে না। অতএব যতদিন বাঁচব ক্ষমতায় আমি থাকব, আর কেউ আসবে না। কি মুসার দল যদি না থাকে তাহলে ফেরাউনের ক্ষমতা নিয়ে আর কোনো চিন্তা থাকলো? কথা বলেন, থাকলো? বিএনপিও শেষ, জাতীয় পার্টি নাই, খালি জামাতকে সাইডে নিতে পারলে আওয়ামী লীগ ছাড়া আর কে থাকবে দুনিয়া বলেন? থাকবে? এই চিন্তা মাথায় ছিল না? ছিল না? ছিল না? ছিল না? খালি মূলবি কয়টায় সাইডে নিতে পারলি কাম হয়ে যায়। এলে মূলবি সাঁটার কাজে মাইতে গেছিল, আঁচল বাঁধা লেগেছিল। কি ঠিক না বলেন? ফেরাউন চিন্তা করলো এই তো সুযোগ। মুসা আলাইহিস ইসলাম চিন্তা করলেন, সঙ্গীরাও ভাবলেন ধরা পড়ে গেলাম, আর তো উপায় নাই। একদিকে সাগর, একদিকে শত্রু, যাবো আর কোথায় বলেন? ঠিক কিনা? নিবন্ধন বাতিল হয়ে গেছিল আগেই, দলটাও নিষিদ্ধ হয়ে গেল, আর তো বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলেন? না পারবো পাকিস্তানে চলে যেতে, না পারবো দেশে থাকতে। জাতার ভিতরে যেন আমরা পড়ে গিয়েছিলাম, শুধু জাতা ঘুরবে আর আমরা আটা হয়ে শেষ হয়ে যাব। হঠাৎ করে আল্লাহ পাক মুসাকে বলেন, মুসারে এত চিন্তা করো কেন? আমি আল্লাহ তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মা'ানা। হাতের লাঠিটা আস্তে করে সাগরের বুকে বাড়ি দাও, দেখো তোমার মালিক তোমাদের জন্য কি ব্যবস্থা করতে পারে। আস্তে করে বাড়ি দিলেন। এক বাড়িতে সাগরের বক্ষে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস ইসলাম এবং তার সঙ্গীরা নিরাপদে শুকরিয়া আদায় করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ফেরাউন চিন্তা করলো সর্বনাশ, হাতছাড়া হয়ে যাচ্ছে। ধরবি তো ধর, নিজে রাস্তা করে ধর। মুসার রবের রাস্তা দিয়ে যাচ্ছিস কেন? লজ্জা লাগে না? কি ঠিক কিনা বলেন? তুই নিজে রব দাবি করেছিস, তুই পারলে ওটা রাস্তা করে যা। এটা তো তোর রাস্তা না, এটা তো মুসার রবের রাস্তা। কি ঠিক কিনা বলেন? ফেরাউন ভুল করে আল্লাহর রাস্তায় নেমেছে, মুসার রবের রাস্তায় নেমেছে। আল্লাহ পাক কুদরতে হাত দিয়া সমুদ্রকে নাড়া দিয়েছেন, পানিগুলি একাকার হয়ে গেছে। ওই সমুদ্রের তলায় ফেরাউনের কবর হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 1 তারিখে নিষিদ্ধ হয়েছে। ছাত্র সমাজকে আল্লাহ তাআলা ময়দানে নামায় দিয়েছেন, ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়েছে। 5 তারিখে যারা নিষিদ্ধ করেছে, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে তাড়িয়ে ওই নিষিদ্ধ সংগঠনের নেতাকে আল্লাহ বিকালবেলায় গণভবনের নেতা বানিয়েছেন। পড়েন মারহাবা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাজারান যালিমিনা ফিহা জিসিয়া। কেউ যদি ঈমান এনে আমার উপর ভরসা করে, আমি তাদের শত্রুদেরকে ধ্বংস করি, আর ঈমানদারদেরকে আমি বাঁচাই নেই। পড়েন আলহামদুলিল্লাহ। এত ফেরাউন মারা গেল। ফেরাউনের এত ভালোবাসার মানুষ, সারা জগৎ জুড়ে তার পক্ষের মানুষ। ফেরাউন যখন মারা গেল, তাদের বাহিনীর কি অবস্থা? তাদের তো স্বজনরা দোসররা বেঁচে ছিল, ছিল না? ছিল না? ফেরাউনের ধ্বংসের পর তারা কি করেছিল? আল্লাহর কোরআন বলছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুজারিন। ফেরাউনের ধ্বংসের পর আকাশবাসী কাঁদে নাই, জমিনবাসীও কাঁদে নাই। কাঁদে নাই তো কাঁদে নাই, তার পক্ষে কেউ কথা পর্যন্ত বলে নাই, আহা উহু পর্যন্ত করে নাই। কি করেছিল তাহলে? কোরআন বলছে, ফাকুতিয়া দাবিরুল কাউমিল্লাযীনা জালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেমের পতনের পরে
গোটা জাতি একসাথে বলে উঠেছে আলহামদুলিল্লাহ, সব বলেছে আলহামদুলিল্লাহ। 5ই আগস্ট বিকেল বেলায় গোটা জাতি বলছে আলহামদুলিল্লাহ, কি ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এটা শুধু দুনিয়ার জয় পরাজয় নয়, এই কোরআন সাথে ছিল বলেই 15 বছর অত্যাচারের পর আলেমরা আবার ঘুরে দাঁড়িয়েছে। আলেমরা বুক টান টান করে কথা বলার সুযোগ পেয়েছে। কোরআনের বিপক্ষে ছিল বলে এত বড় ক্ষমতার মালিককে আল্লাহ বিদেশের মাটিতে তারে রিফিউজি বানায় দিয়েছে। ব্যারিস্টার আনিসুলের মতো মানুষ এখন হাতে হাত করা, সালমান এফ রহমানের মতো মানুষ কোর্টের বারান্দায় বসে 2টো শুকনো রুটি আর কম্বল জড়িয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, দীপুমনির মতো মন্ত্রীরা আজকে জেলখানার আসামি হয়ে চোখের পানি ফেলে কান্দে। সম্মানিত হাজিরিন, হারুন কাকার মতো মানুষরা এখন গা ঢাকা দিয়েছে। কাদের কাকা তো আগেই পালিয়ে গেছে, উসমান চাচার খোঁজ পাওয়া যাচ্ছে না, বলেন ঠিক কিনা? নজিবুল বাসার মাইজ ভান্ডারীর লম্বা টুপি সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা করেছিলেন, জাতি এখন খুঁজছে চাচা তুমি কোথায়, একটু পান খাওয়াই, চাচারে পাওয়া যাচ্ছে না, বলেন ঠিক কিনা? বাইতুল মোকাররমের মসজিদের ইমাম পর্যন্ত, পৃথিবীতে এমন ইতিহাস নাই, সরকার পালাই পালাই, শয়তানের ইমাম পর্যন্ত পালাই, বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পাওয়া যাচ্ছে না। হাজার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? পৌর মেয়র নাই, উপজেলার চেয়ারম্যান নাই, নাই নাই নাই। যেই চাকরি নিতে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা লাগতো, সেই পুলিশের চাকরি আছে, জয়েন করতে পারে না, কি ঠিক কিনা বলেন? হাজার হাজার পুলিশের অফিসার, র্যাবের অফিসার, সেনাবাহিনী অফিসার চাকরিতে যাচ্ছে না। মিয়া ভাই, চাকরি বাদ দিলে বেঁচে যাওয়া কথা তা নয়। ঘুমন্ত মানুষকে যেমন ঘর থেকে নিয়ে যে মেরুদণ্ড ভেঙেছ, সময় আসবে তোমাদেরকেও ঘর থেকে তারা তুলে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, বড় নেতাদের কথা কি বলবো, গ্রামের পাতি নেতা ছাতি নেতার জ্বালাই টিকা যেত না। সন্ধ্যা লাগলে পরে গরু ছাগল ভেড়া বাড়িতে আসে, সন্ধ্যা লাগলে ছাগল ভেড়া বাড়িতে আসে। বিগত দিন চলে গেল, সন্ধ্যা লাগলে আলেমরা বাড়ি থেকে চলে গেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা সবাই ছিলে মৃত, ফাআহয়াকুম, দয়া করে আমি তোমাকে জীবন দিয়েছি। জীবন দিয়েছেন কে? মনে করেন তো এই দিনগুলির কথা। মেডিকেল বিজ্ঞান বলছে একটা পুরুষ একটু জিকির করেন, লা ইলাহা। জি আলহামদুলিল্লাহ। আলো তো যে আল্লাহ দেখে, অন্ধকারেও সে আল্লাহ দেখে, ঠিক না? এই জন্য অন্ধকারে পালাবার চেষ্টা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মেডিকেল বিজ্ঞান বলছে একজন মা, একজন বাবা, একজন পুরুষ নারী যখন মিলিত হয়, লক্ষ লক্ষ শুক্রকীট বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি শুক্রকূটকে হত্যা করে একটা শুক্রকীটকে বাঁচায় রেখে আপনার মতো আমার মতো মানুষের সৃষ্টি করেন। পড়েন সুবহানাল্লাহ। মায়ের রেহেমে কোটি কোটি আপনার মতো আব্দুল্লাহ আব্দুর রহমানকে আল্লাহ টিপে হত্যা করে দিয়েছেন। আল্লাহ চাইলে বন্ধু মায়ের রেহেমের ভিতরে আপনাকেও শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? তা না করে দয়া করে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, মায়ের পেটে কি যত্ন করে আপনাকে রাখলেন।
দুনিয়ার কোনো রোগ বালা আপনাকে ধরতে পারলো না। আপনি দুনিয়া আসবেন, দাঁত নাই, কি খাবেন? আপেল বেদানা খেতে পারবেন না বলে রব্বুল আলামিন মায়ের মাসিক বন্ধ করে দিয়া ওই রক্তগুলিকে রিফাইন করে মায়ের বুকে রিজার্ভ দুধের ব্যবস্থা করেছেন। 2-2.5 বছর ধরে আল্লাহ জান্নাতের খাবার খাওয়িয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আবার তোমার মরণ আসবে, মাটি তোমাকে খেয়ে শেষ করতে পারবে না। বলেন ঠিক কিনা? এই যে কবর গোরস্থান, এখন গিয়ে দেখেন তো কজনের লাশ এখানে আছে। এলাকার সর্বজন সদ্য ব্যক্তিত্ব আমাকে ছেলের মতো আদর করত, আমিও তাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। সেকান্দার আলী বিশ্বাস, এক বাবার এক ছেলে, জমিদারের ঘরের জমিদার ছিলেন। এলাকার মানুষের জন্য ঘুরে ঘুরে বিচার সালিশ করতে করতে সময় দিয়েছেন। সারা জীবন অঞ্চলের মানুষের খেদমত করেছেন, হায়াতও পেয়েছিলেন অনেক। চলে গেছেন, শুয়ে আছেন কবরে। কবরটা খুঁড়ে দেখেন তো একখান হাড্ডি পাওয়া যায় নাকি? সেই কবরে চামড়াও নাই, গোস্তও নাই। হাড্ডিগুলি হয়তো আপনি ভালো মতো পাবেন না, তার মানে তিনি হারিয়ে গেছেন, আর পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন বান্দা, হারিয়ে যে লাভ নাই, আমি আবার তোমাকে আমার সামনে হাজির করব। আধুনিক বিজ্ঞান বলছে মানুষকে যখন কবর দেওয়া হয় 6 দিনের মাথায় হাত পায়ের নখগুলি খুলে যায়, 9 দিনের মাথায় চুলগুলি পড়ে যায়, 17 দিন পর পেট ফেটে পোকার খাবার হয়ে যায়, 60 দিন পরে গোস্ত থাকে না, কঙ্কালটা পড়ে থাকে, 90 দিন যেতে না যেতে শরীরের সব হাড়ের জোড়াগুলি খুলে যায়। পড়েন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামানা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। জোরে বলুন ঠিক কিনা?